অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর 2টায় সাগরিকা স্টেডিয়ামে। ওডিআইতে যেভাবে বাংলাদেশ ঐতিহাসিক একটা সিরিজ জয় করলো, দীর্ঘ 21 বছরের অপেক্ষার পর দ্বিতীয় ওয়ানডে জয়লাভ করলো এবং বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে এবং প্রথম অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করার একটা সামনে ছিল, একটা সম্ভাবনা ছিল। সেখানে সেই সুযোগটা বাংলাদেশ বলতে গেলে নিজ হাতে শেষ করেছিল। শেষ দিকে অ্যাডাম জাম্পার ক্যাচটা যদি তানজিদ হাসান তামিম মিস না করতেন, ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। কিছু অপরচুনিটি তৈরি হয়েছিল, সেই অপরচুনিটিগুলোকে যদি প্রপারলি ভাবে ক্যাচ করতে পারতেন তাহলে কিন্তু অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো বাংলাদেশ ওয়ানডে, আমরা টি-20তে জানি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বেশিরভাগ সময় দেখা হয় আইসিসির কোনো ইভেন্টে। আইসিসির ইভেন্টে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো জয়লাভ করতে পারেনি। লাস্ট 2021 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলে, সেখানে মিরপুরে অস্ট্রেলিয়াকে 5টা টি-20-র মধ্যে 4টিতে পরাজিত করে। তারপর আমরা 2021-এর টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্টোরি জানি। অস্ট্রেলিয়া ফাইনাল খেলে নিউজিল্যান্ডের সাথে, বাংলাদেশ মানে কি ধরনের উইকেট তৈরি করে অস্ট্রেলিয়াকে কুপোকাত করেছিল। বাংলাদেশ একটা অ্যাডভান্টেজ নিতে চেয়েছিল, যে অ্যাডভান্টেজটাতে বাংলাদেশ কোনো কাজের কাজ করতে পারেনি টি-20 ওয়ার্ল্ড কাপে, কারণ উইকেটটা ছিল স্পিন সহায়ক। বলতে গেলে মিরপুরের যে ধানক্ষেত অবস্থা সেরকমটাই ছিল, কিন্তু এখন যে মিরপুরের উইকেটটা পুরোপুরি স্পোর্টিং উইকেট, এবং স্পোর্টিং উইকেটে বাংলাদেশের পেসাররা যে ভালো সুবিধা বের করতে পারে, ভালো কিছু আদায় করে নিতে পারে, প্রতিপক্ষকে চাপে রাখতে পারে, সেটা কিন্তু লাস্ট কয়েকটা সিরিজ থেকে বাংলাদেশ সেটা প্রমাণ করে আসতেছে। বাংলাদেশের পেসাররা তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, নাহিদ রানারা বারবার প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতেছে। তো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-20 বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটা। এবং সাগরিকায় বরাবরই আমরা জানি উইকেট অনেক স্পোর্টিং উইকেট হয়, অনেকটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়, এবং সেখানে বাংলাদেশের ফলাফলটা খুবই বাংলাদেশের ফেভারে চলে আসে। সেদিক থেকে অস্ট্রেলিয়া অবশ্যই চাপে থাকবে, যেহেতু তারা ওয়ানডে সিরিজটা পরাজিত হয়েছে। তো সেদিক থেকে বাংলাদেশের হচ্ছে বেস্ট 11টা কিরকম হতে পারে, স্কোয়াডে কিরকম পরিবর্তন আসতে পারে। লিটন কুমার দাস ড্রপ হবেন, কারণ লিটন কুমার দাস ইনজুরি একটা সংখ্যা আছে। বড় কোনো ইনজুরি যদি ম্যানেজমেন্ট চায় না যে লিটন কুমার দাস বড় কোনো ইনজুরিতে পড়ুক, তাহলে লিটন কুমার দাস ড্রপ করা হবে। টি-20 ক্যাপ্টেন কে হবে তাহিদ হৃদয়, কোনো অপশন নেই, ভাইস ক্যাপ্টেন তাহিদ হৃদয়। এবং বাংলাদেশের তিনজন পেসার নিয়ে বাংলাদেশ বেস্ট 11টা সাজাবে। সেখানে হচ্ছে তাসকিনকে হয়তো বসিয়ে রাখা হবে, এবং সেই দিক থেকে শরীফুলকে খেলানো হবে, যেহেতু সর্বশেষ ওয়ানডেতে শরীফুল 6টি উইকেট নিয়েছে, এবং বলতে গেলে অস্ট্রেলিয়া শরীফুলের বল খুব ভালোভাবে কিন্তু ফেস করতে পারেনি। তো সেই দিক থেকে শরীফুলকে প্রথম টি-20তে খেলানো হবে। অপরদিকে মুস্তাফিজকে খেলানো হবে এবং নাহিদ রানাকে খেলানো হবে। তিনজন পেসার, দুইজন স্পিনার। একদিকে রিশাদ, বিগ ব্যাশে তিনি রিশাদ খেলেছেন, তার একটা অভিজ্ঞতা আছে অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে কিভাবে চাপে ফেলানো যায়, সেই দিক থেকে তার একটা ধারণা আছে। তো রিশাদ খেলবেন বেস্ট 11-এ, এবং নাসুম নাকি শেখ মেহেদী, অবশ্যই এখানে নাসুমের পরিবর্তে শেখ মেহেদীকে খেলানো হবে। শেখ মেহেদী দারুণ একজন ব্যাট করে থাকেন, তো বলতে গেলে শেখ মেহেদী নাসুমের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন, এবং সেই জায়গায় পিক করা হবে শেখ মেহেদীকে। তো তিনজন, দুইজন, পাঁচজন। এবং ওপেনিং স্লটে কে থাকবেন, তানজিদ হাসান তাইমের সাথে থাকবেন সাইফ হাসান, এবং সাইফ তিনি ক্যাপ্টেন্সি নিতে চাননি, সাইফ থাকবেন। এবং 3 নাম্বার পজিশনে যেহেতু লিটন কুমার দাস খেলেন, লিটন কুমার দাসকে যেহেতু ড্রপ করা হবে, সেই পজিশনে খেলবেন পারভেজ হোসেন ইমন। যদি পারভেজ হোসেন ইমনকে খেলানো না হয়, সেই পজিশনে সৌম্য সরকারকে খেলানো হতে পারে, কারণ সৌম্য সরকার লাস্ট ম্যাচটাতে, ওয়ানডে ম্যাচটাতে 42 রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। যেভাবে কামব্যাক করে যে ইনিংসটাকে তিনি খেলেছেন, উপহার দিয়েছেন, সেটা সত্যি অনেক প্রশংসার দাবিদার। এবং সৌম্য সরকার কিন্তু মিডিয়াম পেস বলও করে থাকেন, এবং তিনি হচ্ছে অনেক বিগ শট নিতে পারেন খুবই সাবলীল ভাবে। তো বলতে গেলে টি-20তে আক্রমণাত্মক ব্যাটিংটা খুব বেশি দরকার এবং ভালো কাজে দেয়। তো সেদিক থেকে সৌম্য সরকার, পারভেজ ইমন না খেলে সৌম্য সরকার খেলতে পারেন। 4 নাম্বার পজিশনে তাওহিদ হৃদয়, 5 নাম্বার পজিশনে শামীম হোসেন পাটোয়ারি, এবং 6 নাম্বার পজিশনে আসলে কে খেলবেন। 6 নাম্বার পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বাংলাদেশের এই 15 স্কোয়াডে 2জন উইকেট কিপার আছেন। একজন হচ্ছেন লিটন কুমার দাস, এবং আরেকজন হচ্ছেন আপনার
নুরুল হাসান সোহান, যেহেতু লিটন কুমার দাসকে ড্রপ করা হয়, তার নুরুল হাসান সোহান এই জায়গাটাতে ভালো একটা ভূমিকা রাখবেন এবং তিনি তাকেই হচ্ছে 7 নাম্বার পজিশনটাতে 6 নাম্বার পজিশনটাতে তাকেই খেলানো হবে এবং 7 নাম্বার পজিশনে রিশাদ, 8 নাম্বার পজিশনে হচ্ছে শেখ মাহাদি, বাকি 3 জন হচ্ছে বাংলাদেশের পেসার এবং এটাই হবে বাংলাদেশের বেস্ট 11 প্রবাবলি। এবং বাংলাদেশ এই স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেওয়ার একটা দারুণ সম্ভাবনা কাজ